মা কোথায়? আরে তুমি কোথায় গিয়েছিলে? বাইরে এসো মা। কি হয়েছে বলো, তুই এত চিৎকার করছিস কেন? আমাকে তাড়াতাড়ি শহরে যেতে হবে। কুদ্দুসের সাথে তাড়াতাড়ি খাবার দাও। ঠিক মতো বলো তো, কুদ্দুসের সাথে শহরে গিয়ে কি করবি? ও ভালো ছেলে নয়, গ্রামে সে এত বাজে কাজকর্ম করে বেড়াচ্ছে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি কার সাথে কোথায় যাব না যাব এটা আমার বিষয়। আমি শুধু খাবার চাই, তাই আমাকে খাবার দাও এবং চুপ করে থাকো। আমাকে খুব বেশি পরামর্শ দিও না, বুঝেছো? যখনই আমি কিছু বলি তখন তুই শুনতে চাস না এবং পরে ধরা পড়ে যাস। তুমি কি আমাকে খাবার দেবে নাকি? বলো, তুমি কি এভাবে তর্ক করতে থাকবে? যদি খাবার খেতে চাস তো খেয়ে নে, ঘরে রাখা আছে, আমি কি পরিবেশন করতে পারবো না? কি তাহলে তুমি আমাকে খাবার দেবে না? এখনই এই ঘর থেকে বের হয়ে যা। তুই আমাকে ঘর থেকে বের করে দিতে চাস? তোর বাবা আর আমি একসাথে মিলে এই ঘর তৈরি করেছিলাম, আর আজ তুই আমাকে বের করে দিচ্ছিস? আমি এমন লোকদের ঘরে রাখি না। তোর জিনিসপত্র নিয়ে চলে যা, বুঝতে পারছিস? আমি 10 মাস ধরে আমার গর্ভে রেখেছিলাম, সেই কথা তুই ভুলে যাস না। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু ভুলে গেছি। এখন তুই ঘর ছেড়ে যা, তাহলেই আমি শান্তি পাবো। এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আল্লাহ তোকে সুখে রাখুন। ও হ্যাঁ হ্যাঁ, যা, বেশি নাটক করিস না। ঘরে কিছুটা শান্তি থাকবে। যদি তুই চলে যাস তাহলে তুই এখন চলে যা। তুমি জানো বিশু কাকা, তার বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি প্রতিদিন দেখতাম সে কিভাবে তার সাথে বকাঝকা করত, কিন্তু এখন সে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা কোন ধরনের অসভ্য কথা? বৃদ্ধা মা একাই সব কাজ করতেন, তবুও তিনি কিছু বলতেন না। বিশু কাকা এত নিষ্ঠুর। সেদিন তিনি আমাকে পিঠা খাওয়ালেন এবং এত কথা বললেন। এখন মানুষ এত কঠোর হয়ে গেছে। বৃদ্ধা মায়ের হাতে পায়ে ব্যথা হতো, আমি মাঝে মাঝে তেল মালিশ করে দিতাম। দেখ, ওই লোকটা এদিকে আসতেছে। আমার খুব রাগ হচ্ছে। আমি যদি ওর ভাই হতাম তাহলে আমি ওকে মারধর করে উচিত শিক্ষা দিয়ে দিতাম। ও, এটা শুনে নিবে তখন কি হবে? শুনলে পারে শুনবে, আমি তাকে ভয় পাই না। কেউ কি মাকে ঘর থেকে বের করে? আমি এমন লোককে ঘৃণা করি। হ্যাঁ, আমিও তাকে ঘৃণা করি। যে তার মাকে ভালোবাসে না, তার জীবনের কোনো মূল্য নেই। চল বাদ দে, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এমন লোকের ছায়াও পাপ। তুমি একেবারে ঠিক বলেছ। এমন লোক সমাজের উপর একটা কলঙ্ক। ঠিক আছে, সে তার মাকে চায় না। আসমা, কখনো এমন লোকের সাথে কথাও বলবি না, খুব খারাপ লোক। কি খবর কুদ্দুস? দুপুরবেলায় কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব, কাশেম মহাজনের বাড়িতে একটা বড় কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, শোন, গতকাল আমি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? কেন? মা কি করেছিল এবং কেন তাকে বের করে দিয়েছিস? আরে এমনি এমনি বের করে দেই নাই। বাড়িতে আসার সাথে সাথেই সে ঝগড়া করত, কুচ 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 কুচ, তাই আমি তাকে বের করে দিয়েছি। সে আমাকে খাবারও দিত না, অন্য কিছু দিত না। সে বলতো যে আমি তোর সাথে কেন ঘুরি। তুই কি বলছিস? তাহলে সে এখন কোথায় গেল? আমি কিভাবে জানবো সে কোথায় গেল? সে আমার বাড়িতে খাবে এবং আমার সাথেও ঝগড়া করবে। এখন ঠিক মজাটা বুঝতে পারবে যখন বাইরে থাকতে হবে। কিন্তু তুই যা করেছিস তা ঠিক নয়, মানুষ নানা রকম কথা বলবে। আরে তাহলে কি আমি এখন কম কথা শুনি? আজও যখন সে এখানে ছিল তখনও আমি অনেক কথা শুনে এখানে এসেছি। তাহলে তোকে কে কি বলল? আরে ও হালিমা ভাবির ওই দুটো মেয়ে আছে না, তারাও একই রকম। আমাকে দেখেই ওরা বকবক করছিল। আমি বুঝতে পারছিলাম ওরা কি নিয়ে কথা বলছিল। তাহলে তুই কি করলি? আমি সরাসরি ওদের চড় মারতাম। ওরা যদি মেয়ে না হতো তাহলে ওদের একটা লাঠি দিয়ে মারতাম। ওহ, মাকে ঘর থেকে বের করে দিয়েছি তো এটা আবার কি বড় কথা? আরে আসলে ওরা বেশি লাইতে ওরা মাথার ওপর উঠে বসেছে। যদি একদিন ওরা আমার পাল্লায় পড়ে তাহলে ওদের উচিত শিক্ষা দিয়ে দিব। আমি এটাই চাই। ওরা ছোটবেলায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। যদি ওরা আবার এমন করে তাহলে আমাকে বলবি, আমি সব সামলে নেব। আমি যদি ওখানে থাকি তাহলে কাশেম মহাজন ওদের জন্য কিছু করতে পারবে না। আরে তুই তো কাশেম মহাজনের প্রিয় লোক, এই জন্য তোকে বলতে এসেছি। জানিস আসমা, আজকাল আমি দেখছি কুদ্দুস কাকা আর বিশু কাকা অনেক দেখা করে। হ্যাঁ, আমি সব কিছু জানি। ওরা দুজনেই একসাথে মিলে শহরে কাশেম মহাজনের জিনিসপত্র বিক্রি করে।
আর তারা টাকাও আত্মসাৎ করে। সত্যি, তুমি এইসব কথা কোথায় শুনেছ? এইসব কথা কখনো লুকিয়ে থাকে না, সব কিছু প্রকাশ পায়। তারপর আমি সব কিছু বুঝতে পারলাম। চুরি করা টাকা কার কাছে খারাপ লাগে? কাশেম মহাজন তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে এবং তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আসমা, একদিন আমরা গিয়ে মহাজনকে বলি, কে কাকে কি বলবে? কি ফিসফিসানি চলছে? কিছু না মা, কিন্তু বিশু আর কুদ্দুস কাকা জানো, ওরা অনেক কৌশল করছে। ওরা যা করছে করুক, ওদের সাথে ঝামেলা করো না, আমরা গরিব মানুষ। আমরা যদি গরিব হই তাহলে কেন আমরা ভুল সহ্য করব? সে খুব চালাক। আমি ওদের সব সত্যি কথা কাশেম মহাজনকে বলবো। আমার মা, সাবধান, কাউকে কিছু বলো না। আমরা ইতিমধ্যে কষ্টের সাথে বসবাস করছি। মা, তুমি সবসময় আমাদের ভয় দেখাও, মাঝে মাঝে আমাদের সাহস দিও। আমি সাহস দেখাতে চাই না, চুপ থাকাই ভালো। আরে মহাজন মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। অনেক দিন হয়ে গেল আমি খেতে খামারে যাইনি, আমার খারাপ লাগছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আপনি একা কেন এসেছিলেন? আপনার আমাকে বলা উচিত ছিল। না না, গ্রামের প্রকৃতি একা দেখতে মজা লাগে। মহাজন মশাই, আজ কি আমাদের জিনিসপত্র শহরে নিয়ে যাওয়া উচিত? ঠিক আছে, আগে বলো, তুমি কি গতকালের জিনিসপত্র ঠিকঠাক বিক্রি করেছো? তুমি কি বলতে চাইছিলে টাকাগুলো তহবিলে রেখেছিলে? হ্যাঁ মহাজন মশাই, সবকিছু ঠিকঠাক করেছি। আপনি তো সবকিছু জানেন আমি কিভাবে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, এজন্যই আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমাকে অনেক সম্মান করি। এজন্যই মহাজন মশাই, আমি আপনার জন্য আমার জীবনও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে বিশুও তোমাকে সাহায্য করে। সে এখন কেমন আছে? আপনি তো আমাকে জানেন মহাজন মশাই, এবং যার সাথে আমি থাকি সে কেমন হবে? সে সোনার মতো মানুষ। ঠিক আছে, ভালো মানুষের সাথে থাকো, সব কাজ তোমার হাতে। হ্যাঁ মহাজন মশাই, আমি জানি, তাই আপনাকে কিছু চিন্তা করতে দেব না। ঠিক আছে, চলো বাকি জিনিসপত্র নেওয়ার ব্যবস্থা করো। আমি একটু হাঁটার পর বাড়ি ফিরে আসব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে, আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়ান, আমি সব দেখব। আমি যাব, দয়া করে সাবধানে যাবেন মহাজন মশাই। হ্যাঁ ঠিক আছে, আর জিনিসপত্রের ঠিক মতো যত্ন নাও। কয়েকদিনের মধ্যেই কোষাগার খালি হয়ে গেছে, টাকার প্রয়োজন, ঠিক আছে? আসমা, আমরা কোন জঙ্গলে এসে পড়েছি? আমি পথ খুঁজে পাচ্ছি না। ওই বৃদ্ধা মহিলাকে আমরা কোথায় পাবো? ওই দেখ, সামনে তাকা, সেখানে একটা ছোট কুঁড়ে ঘর আছে, কিন্তু কেউ কি আছে? আরও কাছে গিয়ে দেখি। ভেতরে কেউ আছেন কিনা? দয়া করে বাইরে আছেন। কে কে? আমি খুব অসুস্থ, আমার হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আমি বেরোতে পারছি না। আমলা বুড়ি আম্মা, আসমা আর রিমা। আরে এসো, ভেতরে এসো, আমি হাঁটতেও পারছি না। না না বুড়ি আম্মা, আপনাকে আসতে হবে না, আমরা আসতেছি। আরে আম্মা, তুমি এত কষ্ট পাচ্ছ, দেখতে আমার কষ্ট হচ্ছে। আমার দুঃখ দেখে তোমরা কি করতে পারবে বাচ্চারা? যার ওপর আশা ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে, যাকে আমি জন্ম দিয়েছি সে একবারও আমার অবস্থা জানার চেষ্টা করেনি। দুঃখ করো না আম্মা, আল্লাহ অবশ্যই ভালো করবেন। আমি জানি না আমার ভাগ্যে কি হবে। আমার পুরো জীবন এত যন্ত্রণার মধ্যে কেটে গেছে, আমি কখনো শান্তি পাইনি। ঠিক আছে, বলো বুড়িমা, বিশু কাকা তোমাকে কেন ঘর থেকে বের করে দিয়েছে? আমি তোমাকে কি বলবো মেয়ে, কুদ্দুস খুব খারাপ ছেলে। বিশু তার সাথে দিন রাত ঘুরে বেড়ায় এবং অন্যায় কাজ করে। আমি যখন তাকে নিষেধ করলাম তখন সে আমাকে দোষ দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। ছি ছি, এত ছোট একটা কারণে সে তোমাকে ঘর থেকে বের করে দিল? মাঝে মাঝে সে চুরি করা টাকা এনে বাড়িতে দিত। আমার এসব পছন্দ হতো না, তাই সে আমাকে গালি দিত। বুড়ি আম্মা, এখন আমরা কাশেম মহাজন মশাইকে সব বলবো, তুমি চিন্তা করো না। দেখো মেয়েরা, তোমাদের ঝামেলায় পড়া উচিত নয়। আমি বুড়ো হয়ে গেছি, জীবন এভাবেই কেটে যাবে। কি ব্যাপার রিমা আর আসমা, কেমন আছো তোমরা দুজনে? মহাজন মশাই, আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি।
হ্যাঁ হ্যাঁ, এখন কি দরকার আমাকে বলো। কথাটা হচ্ছে আপনার চাকর বিশু কাকার মায়ের কথা। তোমরা তো বাচ্চা, এইসব কথা কিভাবে বুঝবে? তবুও বলো, আমি তোমাদের কথা শুনবো। আপনার বন্ধু যাদের আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, কুদ্দুস আর বিশু, তারা দুজনেই একসাথে চুরি করে। তারা আপনার গোডাউন থেকেও চুরি করেছে। বৃদ্ধা আপত্তি জানালে তারা তাকে ঘর থেকে বের করে দেয়। দেখ, তোমরা সবাই ছোট, এমন কিছু বলো না যাতে আমি রাগ করি। আমি গতকাল বা পরশু থেকে কুদ্দুসকে চিনি না। তোমরা যে কথা বলবে আর আমি বিশ্বাস করব? কিন্তু এটাই সত্য। এই কারণেই বিশু কাকা ভদ্র মহিলাকে বের করে দিয়েছে। তাহলে তুমি কি এইসবের প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, আমি জানি। বৃদ্ধা নিজের চোখে এটা দেখেছে। তুমি কি বলেছ? মাসি, মা নিজেই দেখেছে। সত্যি? আমরা কি মিথ্যা বলতে এসেছি? ঠিক আছে, তোমরা যাও, আমি নিজেই তদন্ত করে দেখব। মহাজন মশাই, একটু কঠোর হবেন। আপনি আমাদের গ্রামের প্রধান, আমরা আপনাকে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম মহাজন মশাই, আপনি হঠাৎ আমাকে ডেকে পাঠিয়েছেন, কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, না না কুদ্দুস, কোনো কাজ নাই। আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন মহাজন মশাই, ব্যাপারটা কি? একটা কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তাহলে তোমরা কি আমার উদারতার সুযোগ নিয়ে চুরি করছে? হায় আল্লাহ, তওবা তওবা মহাজন মশাই, আপনাকে এইসব কথা কে বলেছে? খাইরুলের 2 মেয়েই এসেছিল। তারা বলেছিল যে তুমি আর বিশু একসাথে চুরি করো। হায় আল্লাহ, তওবা তওবা, আপনি কি বলেছেন? ওরা দুজনেই 1 নম্বর মিথ্যাবাদী। তারা আমার বিরুদ্ধে গল্প বানায়, তারা আমার শত্রু, তাই ওরা আপনাকে এই কথা বলেছে মহাজন মশাই। আমি বুঝতে পারছি না আমি কার কথা শুনবো। যদি তুমি এমন হও তাহলে এখন আমি কাকে বিশ্বাস করব? মহাজন মশাই, আপনাকে কি বলবো, ওরা দুজনেই সবসময় আমাদের প্রতি ঈর্ষান্বিত। আপনি কেন তাদের কথায় বিশ্বাস করেন? ওহ, তাহলে আমার কি করা উচিত? এখন সে যা বলেছে তা উপেক্ষা করার মতো কোনো কথা ছিল না। তাহলে আপনি তাকে বিশ্বাস করবেন মহাজন মশাই? আপনি কি বলছেন? আমি এত বছর ধরে আপনার বাড়িতে আছি, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি ওই মেয়েদের বিশ্বাস করেন? ও আল্লাহ! দেখো, এত মানুষের মধ্যে কে ঠিক আর কে ভুল তা খুঁজে বের করা কঠিন। তাই আমি তোমাকে ডেকে জিজ্ঞাসা করেছি। যদি তুমি এটা করে থাকো তাহলে আমার সত্যিই খুব খারাপ লাগবে। মহাজন মশাই, বিশ্বাস করেন, মানুষের কথায় কান দিবেন না। আমি এত বছর ধরে আপনার সাথে আছি, আজ পর্যন্ত আপনি কখনো কিছু জানতে পারেননি। তাহলে বুঝেন মহাজন মশাই। ব্যাপারটা কি? তুই আমাকে এত রাতে জঙ্গলে ডেকেছিস কেন? আরে, আমি তোকে এমনি এমনি ডাকিনি। তুই কি জানিস বাইরে কি হচ্ছে? এখন কি হচ্ছে? কি হচ্ছে? আরে, ওরা হালিমা ভাবির 2 মেয়ে, রিমা আর আসমা। ওরা একটা লম্বা খেলা খেলছে, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এবার বল কি করব? ওরা কি নিয়ে কথা বলছে? এই বছর ওই শয়তানের বাচ্চারা আমাদের পিছনে লেগেছে। কি আর, ওরা কাশেম মহাজনের কাছে গিয়ে সব বলে দিয়েছে। এখন মহাজন আমাদের সন্দেহ করতে শুরু করেছে। ওহ, এই মেয়েদের সাহস দেখো, ওদের এত কম বয়স এবং তারা এত বড় বড় কাজ করছে। থাম ভাই, এখন আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এবার চিন্তা কর কিভাবে ওদের থামাবো, নইলে আমরা দুজনেই ফালে পড়ব। আর কি, এখন আমাদের ওই দুজনকে শিক্ষা দিতে হবে। একটা কাজ কর, তুই আমার সাথে চল, আজ রাতে কিছু একটা করি। ঠিক আছে, কিন্তু যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে? আরে বন্ধু, তুই একটা বড় কাপুরুষ, রাতে সবাই ঘুমাচ্ছে, কে দেখবে? আর যদি আমরা মুখে কাপড় বেঁধে রাখি তাহলে কেউ আমাদের চিনতে পারবে না, কোনো শব্দ বের হবে না। ঠিক আছে, এখন চল। হ্যাঁ, এটাই সঠিক কাজ হবে। এখন তারা বুঝতে পারবে বেশি কথা বলার পরিণতি কি। হ্যাঁ, তাহলে এখন বেশি কথা না বলি, দেরি হয়ে গেছে, কাজ শেষ করি। আজ আমার খুব রাগে মাথা কাঁপতেছে। চল, আজ তাদের চুপ করিয়ে দিতে হবে। আজ আমরা কাশী মহাজনকে সব কিছু বলেছি, কিন্তু যদি সেই বিশু আর কুদ্দুস কিছু একটা করে? আমিও ভয় পাচ্ছি দিদি, যদি কিছু ঘটে তাহলে আমাদের কে সাহায্য করবে?
কিন্তু আমরা যদি চুপ থাকতাম তাহলে তারা সব সময় ভুল কাজ করত। এবং তুই বুড়ি আম্মার অবস্থা দেখেছিস? দিদি, আমি দেখেছি, তাই তো আমরা মহাজন মশাইয়ের কাছে গিয়েছিলাম। আমরা কোনো অন্যায় করিনি। আসমা, আমাদের কয়েকদিন সতর্ক থাকতে হবে। লাঠিটা তোমার কাছে রাখো, ভয় পেও না। যদি কেউ আসে তাহলে তাকে মেরে আঘাত করো। আমি তাই করব। তোদের চেয়ে আমার সাহস বেশি। তা আমরা দেখব, কিন্তু তারপর পিছু হটবি না। চুপ থাকো, কেউ কোনো শব্দ করবে না। আসমা, লাঠি ওঠা। আজ আমরা তাদের একটা শিক্ষা দেব। ওরে ওরে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। আরে তুমি আমাকে মেরে ফেলেছ রে। ওরে ওরে রে আল্লাহ, আমার মাথা ফেটে গেছে। এসো, আমরা ঘরে থাকি, আর তোমরা আমাদের আক্রমণ করতে এসেছো। এটা নাও। ওরে ওরে রে আল্লাহ, আমার হাত পা ভেঙে গেছে। ওরে ওরে আল্লাহ, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এখন আমি আর কখনো আসব না। ওরে আল্লাহ রে, আমার হাত পা ভেঙে গেল রে। তুমি তোমার বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিয়েছ। তুমি কাশেম মহাজনের মতো একজন ভালো মানুষকে ঠকিয়েছ। রিমা, আসমা মেয়ে, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমনটা করব না। আমি কখনো এইসব কাজ করব না। তোমাকে ছাড়া যাবে না। যদি তুমি আমাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আসসালামু আলাইকুম মহাজন কাকা। ওয়ালাইকুম সালাম। হালিমা, এসো এসো। তো খবর কি? আপনাকে কি আর খবর বলবো মহাজন মশাই। বিশু আর কুদ্দুস যেভাবে আক্রমণ করেছে, তাতে দুই মেয়ের সাথে এখানে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। হ্যাঁ, কুদ্দুস আর বিশু আবার কি করেছে? তারা কি কোনো অন্যায় করেছে? তাছাড়া আবার কি মহাজন মশাই, গতকাল আমার ছোট মেয়ে আপনাকে বুড়ি মামির যন্ত্রণার কথা বলেছিল। তাই বিশু আর কুদ্দুস আমার বাড়িতে আক্রমণ করতে এসেছিল। আমরা খুব ভয় পেয়েছি মহাজন মশাই। এখন আপনি ছাড়া আর কে আমাদের সাহায্য করবে? দয়া করে আমাদের রক্ষা করেন। ওহো, এই দুজন আসলেই এটা করছে। আগে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন হালিমার কথা আমার কাছে একেবারে সঠিক মনে হচ্ছে। আপনি বলেন মহাজন মশাই, আমরা মহিলারা কি করতে পারি? সবসময় তাদের সাথে লড়াই করা সম্ভব হয় না। মেয়ে দুটো একটু সাহসী, তাই গতরাতে আমরা কোনোভাবে তাদের হাত থেকে বেঁচেছি। আরে আমি কি বলবো, আমি অনেক দিন ধরে এই দুজনকে দেখছি। এরা কত নির্লজ্জ মানুষ, আমাকে ধোঁকা দিয়ে এসব করছে। এখন আমি হাত জোর করে অনুরোধ করছি, এর একটা সমাধান বের করুন, না হলে আমাদের জীবন বিপদের মুখে। মহাজন মশাই, দুটো মেয়ে কেবল মাসি জুলেখার জন্য শয়তানদের সাথে লড়াই করছে। না না না, ওরা যা করেছে তা একেবারে ঠিক। এই দুটো মেয়েই খুব বুদ্ধিমান। ওরা আমার চোখ খুলে দিয়েছে। খুব ভালো কাজ করেছে ওরা। মহাজন মশাই, এখন যদি ন্যায় বিচার হয় এবং তাদের শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। শোনো হালিমা, আমি এখানে আছি। এখন তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। ওই নিষ্ঠুর লোকদের আসতে দাও। এখন আমি ওদের কঠিন একটা শিক্ষা দেব। বুড়ি মামিও অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি মামির জন্য কিছু একটা করবেন? দুই মেয়ে শুধু মামির জন্য ওদের মুখোমুখি হচ্ছে। তোমার চিন্তা করার দরকার নেই। জেনে রেখো, আমি একবার মাসিকে দেখতে যাব, এবং বিশুর জানা উচিত যে ওকে কি পরিণতি ভোগ করতে হবে। আমি কুদ্দুসকেও ছেড়ে দেব না। আমি অনেক দিন ধরে ওকে আমার মাথার উপর উঠিয়ে রেখেছি। আমি ওর উপর অনেক বিশ্বাস করেছিলাম। এখন আমি ওকে শিক্ষা দেব। তুমি কে? অন্ধকার ঘরে তোমাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না। আরে আমি কাশেম বুড়িমা। তুমি এভাবে শুয়ে আছো কেন? ওহ ওহ, তুমি অনেক কষ্ট পাচ্ছ। আমার এখন কোনো কষ্ট নেই। আমার ভাগ্যে যা ছিল তা ঘটেছে। আমি আমার ছেলের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি কি বলবো, আমি বিশ্বাস করতে পারছি না যে শয়তান কি করেছে। সে এত বৃদ্ধা মহিলাকে বনে একা শুয়ে রেখে গেছে। কয়েকদিন ধরে কিছু খাইনি, শরীরে শক্তি নেই। আমার কি করা উচিত? এখানে কেউ আমাকে খাওয়াতে পারবে না? দেখো, ভয় পেও না, আমি এখানে আছি, তাই না? আমি জানতাম না যে তুমি এত করুণ অবস্থায় আছো। হালিমা যদি আমাকে না বলতো তাহলে আমি জানতাম না।
বিশুর এখন কি অবস্থা? তার ভেতরের মানুষটা কি জেগে উঠেছে নাকি উঠে নাই? এখন আমি ওই বোকাটাকে একটা শিক্ষা দেব। যদি আমি তাকে আমার সামনে পাই, আমি তাকে পিটিয়ে টুকরো টুকরো করে ফেলব। তাকে ক্ষমা করে দেন মহাজন মশাই, তাকে মারলে কি হবে? সে তো আমার ছেলে। বুড়িমা, আমি তোমাকে গ্রামে পাঠানোর জন্য কাউকে পাঠাবো। আমি সেখানে তোমার চিকিৎসা করার সব ব্যবস্থা করে দেব। তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি ভেবেছিলাম আমি আর গ্রামে যেতে পারবো না। আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করুন। ঠিক আছে বুড়িমা, যদি আমি আগে জানতাম তাহলে তোমার সাথে এমনটা হতে দিতাম না। চলো এখন বিশ্রাম নাও। আসসালামু আলাইকুম মহাজন মশাই, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমার শরীর ভালো ছিল না, তাই আমি আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু জানতাম কেন তুই আসতে পারিসনি। আমি সব কিছু জানি। আমি জানি তুই কতটা নিষ্ঠুর। আমি কখনো ভাবিনি যে তুই আমাকে এভাবে ঠগাবি, আমার বিশ্বাসের সুযোগ নিবি। তুই যা করেছিস তা মোটেও ভালো করিস নাই। মহাজন আমি 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 চুপ থাক। আমি কি এই সব? তুই একটা শয়তান, তুই অনেক অন্যায় করেছিস, এবং যদি তুই মিথ্যা কথা বলার চেষ্টা করিস তাহলে আমি তোকে এমন মারধর করব না তোর বাপের নাম ভুলে যাবি। তুই আমাকে ধোঁকা দিয়ে আমার কাছ থেকে অনেক কিছু চুরি করেছিস। মহাজন আমি তো আমাকে ক্ষমা করে দেন, আমার থেকে ভুল হয়ে গেছে। আমি তোকে ক্ষমা করার জন্য এখানে ডেকেছে। আর এই বিশু, তুই নিজেকে কি মনে করিস? তোর মাকে ঘর থেকে বের করে দিয়ে নিজেকে অনেক বড় মাপের মানুষ মনে করিস। কাকা কাকা, মহাজন মহাজ, আমি 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 আমার মাকে। অনেক হয়েছে, এখন চুপ করে থাক। আমি এখন খুব রেগে আছি, আমার মাথায় রক্ত ছুটছে। এই, তোর মা কেমন আছে? তুই কি কখনো পিছনে ফিরে তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করেছিস? বেয়াদব কোথাকার। আমি বুঝতে পারছি মহাজন মশাই, আমি একটা বড় ভুল করেছি। এই ভুলার কোনো ক্ষমা নেই, তোরও এটা জানা উচিত। আমাকে ক্ষমা করেন মহাজন মশাই, আমাকে আমার মায়ের সেবা করার একটা সুযোগ দিন। আমি এখন তোর মায়ের সেবা করব, তোর আর দরকার নেই। তুই যখন আগে এটা করিসনি, এখন তুই কি করবি? আমি কিভাবে তোকে এটা করার জন্য বিশ্বাস করতে পারি? সবাই শোনো, আজ থেকে কুদ্দুস আর বিশুকে 7 বছরের জন্য এই গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছে, এবং এটাই তাদের শাস্তি। না না না, আমাকে এত বড় শাস্তি দিয়েন না মহাজন মশাই। আমরা কোথায় যাব? হু হু হু, আমরা কোথায় যাব? আমি কি জানি তোরা কোথায় যাবি? আর আসমা আর রিমা তাদের বুদ্ধিমত্তা এবং বোধগম্যতার কারণে আজ থেকে আমার দেখাশোনার দায়িত্ব তাদের ওপর বর্তাবে। আমরা কি এত বড় দায়িত্ব সামলাতে পারবো মহাজন মশাই? হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই তা পূরণ করতে পারবে, এবং এই কারণেই আমি তোমাকে এই দায়িত্ব দিয়েছি। মহাজন মশাই, এখন গ্রামে কেউ কোনো অন্যায় কাজ করবে না, কেউ তার বাবা মাকে কষ্ট দেবে না। এই কারণেই আমি তোমাদের আমার সমস্ত জিনিসপত্র দেখাশোনার দায়িত্ব দিয়েছি।